আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজকে আমরা আলোচনা করব থমাস স্টার্ন ইলিয়টের বিখ্যাত এসে ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এসেটিতে পারফেক্ট সাহিত্য কেমন হওয়া উচিত সেটি বোঝাতে গিয়ে ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের প্রসঙ্গটি উঠে এসেছে। তখনকার সময় ট্রেডিশন বলতে সেকেলে এবং ইমপারফেক্ট কোনো কিছুকে বোঝানো হতো। পূর্বের সাহিত্যকর্ম বর্তমান সাহিত্যে কী প্রভাব ফেলেছে এবং ব্যক্তিভিত্তিক ট্যালেন্টের কারণে সাহিত্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এটিই মূলত এই ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এসেটির মেইন থিম। সে সময়ে আমেরিকানরা ট্রেডিশন বলতে সেকেলে বা পুরনো কোনো কিছুকে বোঝাতো। কিন্তু ইলিয়ট ট্রেডিশন বিষয়টাকে গতানুগতিক ধারণার বাইরে গিয়ে ব্যাখ্যা করেন। এখানে তিনি ট্রেডিশনের পাশাপাশি হেরিটেজ ব্যাপারটার ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। হেরিটেজ বলতে আমরা বুঝি যা আমাদের পূর্বপুরুষ থেকে পর্যায়ক্রমে আমাদের উপর পতিত হয় সেটাকেই। ইলিয়ট যুক্তি দেন যে কবিতা সৃষ্টিতে ব্যক্তি প্রতিভার চেয়ে ঐতিহ্য বেশি গুরুত্বপূর্ণ। আর এই ঐতিহ্য বলতে তিনি বিভিন্ন আচার অনুষ্ঠান, প্রথা, বিশ্বাস ইত্যাদিকে বুঝিয়েছেন। ইলিয়ট আবার এটাও বলেছেন, কোনো ইতিহাস বা ঐতিহ্যকে অন্ধ অনুকরণ করা যাবে না। তিনি সমস্ত কবি ও শিল্পীকে ইতিহাসের ধারণা রাখার পাশাপাশি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সাহিত্য রচনা করতে বলেছেন। আবার তিনি বলেছেন, ট্রেডিশন বলতে শুধু অতীতের বিষয়গুলি আসবে না, বরং সেগুলোর সাথে সাথে বর্তমানে আরও যা কিছু রয়েছে সব ট্রেডিশনের মধ্যে পড়বে। অতীতের ধারণা নিয়ে বর্তমানের সাথে সামঞ্জস্য রেখে সাহিত্য রচনা করতে বলেছেন। আবার ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলতে আমরা যা বুঝি তা হলো কোনো ব্যক্তির দক্ষতাকে। কিন্তু ইলিয়ট ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলতে যা বুঝিয়েছেন তা হলো কোনো ব্যক্তি যদি ইতিহাস এবং ট্রেডিশনকে খুব সুন্দরভাবে বর্তমানের সাথে সামঞ্জস্য রেখে তুলে ধরতে পারে, তবে তার এই দক্ষতাকে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলে গণ্য করা হবে। টি.এস. ইলিয়টের মতে ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের অর্থ হলো একজন কবির সৃজনশীলতা, যা শুধুমাত্র তার ব্যক্তিগত অভিব্যক্তির ওপর ভিত্তি করে নয়, বরং এটি সাহিত্যের ইতিহাসের সমগ্র অংশের সাথে জড়িত। এবং একজন শিল্পীকে অবশ্যই অতীতের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকতে হবে নতুন এবং অর্থপূর্ণ কোনো কিছু তৈরিতে। নতুন কোনো কিছু তৈরিতে অবশ্যই অন্ধ অনুকরণ করা যাবে না। কবির ব্যক্তিগত আবেগ বা অভিজ্ঞতার দ্বারা কখনোই একটি পারফেক্ট সাহিত্য তৈরি করা সম্ভব নয়। একটি পারফেক্ট সাহিত্য তখনই রচিত হওয়া সম্ভব যখন একজন কবি বা সাহিত্যিক তার নিজের আবেগ অনুভূতিগুলোকে সাইডে রেখে ইতিহাস ও ঐতিহ্য থেকে ধারণা নিয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের মতো করে কোনো কিছু রচনা করবেন। এখানে টি.এস. ইলিয়টের মূল লক্ষ্য হলো একটি পারফেক্ট সাহিত্য রচনা করা। চলুন এখন আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম ভাষণটি নিয়ে কিছু বলি। আই হ্যাভ এ ড্রিম মূলত একটি ভাষণ, যা বর্তমানে আমরা সাহিত্য আকারে পেয়েছি। এই ভাষণটি সাহিত্যে জায়গা করে নিয়েছে কারণ এটি ছিল ব্ল্যাকদের স্বাধীনতা নিয়ে, অর্থাৎ সে সময় ব্ল্যাকদের কৃতদাস হিসেবে গণ্য করা হতো। এখনও আমরা অনেক জায়গায় ব্ল্যাক বা নিগ্রোদের অবহেলিত হতে দেখি। তাই মার্টিন লুথার কিং জুনিয়রের এই ভাষণটি একটি পারফেক্ট সাহিত্য হিসেবে সাহিত্যে জায়গা করে নিয়েছে। এটি একটি ঐতিহ্য হিসেবে আজও পৃথিবীর বুকে গণ্য হয়। তার এই ভাষণের তেজ কিন্তু ইতিহাসের মধ্যেই দমে যায়নি, বরং আজও তা পৃথিবীর বুকে রয়ে গেছে। যখনই কোনো কালো মানুষেরা ডমিনেট হয়, তার এই ভাষণ মানুষের মনে প্রতিধ্বনি হয়ে বেজে ওঠে। এই আই হ্যাভ এ ড্রিম ভাষণটি হলো ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে সামঞ্জস্য ও সম্পর্কের একটি অন্যতম উদাহরণ। টি.এস. ইলিয়ট মূলত আরও বলেছেন, সাহিত্যে ক্রিটিসিজম থাকতে হবে, অর্থাৎ সমালোচনা ছাড়া কখনোই একটি পারফেক্ট সাহিত্য সম্ভব নয়। মূলত একটি পারফেক্ট সাহিত্য রচনা করাই ছিল টি.এস. ইলিয়টের মূল উদ্দেশ্য। তাই তিনি এই ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালের বিষয়গুলি তুলে এনেছেন। ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট অনেক জটিল একটি এসে। আশা করি আমরা এর সহজ সমাধান দিতে পেরেছি। আমি আশা করছি আমার এই সামারিটি পড়ে আপনাদের কাছে কঠিন আলোচনাটিও সহজ হয়ে যাবে। সামারিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ইজি ইংলিশ লিটারেচার বিডি এর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।